তয়েব হচ্ছে সর্বোৎকৃষ্ট। তয়েব শব্দটি অনেকবার কোরআনে এসেছে, সর্বোৎকৃষ্ট খাবার। তো জিলাপি কোনো দিক থেকে সর্বোৎকৃষ্ট, হ্যাঁ নিকৃষ্টদের থেকে সর্বোৎকৃষ্ট হইতে পারে, যে সে সবচেয়ে বেশি নিকৃষ্ট, এটা হইতে পারে, যে নিকৃষ্টের ভিতরে সেরা। বুঝতে পারছেন? তাহলে খাবার ক্ষেত্রে আমাদের নলেজ না থাকাতে আমরা কি হচ্ছে, নিজের টাকায় নিজে নষ্ট খাবার কিনে খেয়ে নিজেকে রুগী বলেন বানাচ্ছি, বলেন রুগী বানাচ্ছি, বলেন কি রুগী বানাচ্ছি, এবং নিজেকে সন্তান তৈরির অযোগ্য তৈরি করতেছে। আর এটার ব্যাপারে এর জন্যে খাবার কত ভাগ দেয় বলেন তো? এর জন্য আপনাদের এই পরিস্থিতির জন্য, এই যে সবার ঘরে যে ওষুধ, না 80 ভাগ দেয়, আন্দাজে বললে হবে না, 80 ভাগ দেয়। কত ভাগ? 80 ভাগ। আন্দাজে মন গড়া কথা বললে তো হবে না, 80 ভাগ দেয়। বুঝতে পারছেন? তাহলে এই ব্যাপারে হাদিস আছে যে বেশিরভাগ রোগ পেট মানে কি খাওয়া। কত ভাগ? 80 ভাগ। ঠিক তো হিপোক্রেটিসও বলছে 80 ভাগ, আমিও বলি 80 ভাগ। তাহলে বাকি 20 ভাগ কি? বাকি 20 ভাগ হইল, তাহলে 80 ভাগ আমি শুধু খাবার বলি না, আমি বলি 80 ভাগ হচ্ছে খাওয়া এবং না খাওয়া, মানে রোজা এবং খাওয়া, এর ভিতরে হলো 80 ভাগ। তো খাওয়ার ভিতরে কয়টা নিয়ম আছে কেউ বলতে পারবেন? খাওয়ার ভিতরে কয়টা নিয়ম আছে? প্রথম হচ্ছে হালাল তয়েব খেতে হবে, শর্ত নাম্বার 1, বলেন সবাই বলেন। তয়েব মানে আপনার জন্য যেটা উৎকৃষ্ট। এখন আপনার জন্য যে না পবিত্র দিয়ে হবে না, শুধু নট অনলি পবিত্র, পবিত্র যেমন ধরেন মধু পবিত্র, আপনার ডায়াবেটিস 22, তা আপনি খাইতে পারবেন না। বুঝেন না কথা? আপনি খাইতে পারবেন না। তাহলে পবিত্র দিয়ে হবে না, আপনি পবিত্র কিনা এটাও দেখার বিষয় আছে। তাহলে খাবার ক্ষেত্রে হলো, এক হলো খাবার তৈব হতে হবে, আপনারও তৈব থাকতে হবে। কারণ আপনি খেজুর খাইলে আপনার সুগার মানে 30, আপনি খেজুর খাইবেন, হইল নি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।